আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছো বলো? তোমাদের জন্য নিয়ে আসলাম হচ্ছে আমাদের জেন্ডারের মাস্টার বই সলভ। আজকে জেন্ডারের যে মনে হয় 104টা আছে এমসিকিউ, সেটা সলভ করে দেবো ইনশাআল্লাহ। অবশ্যই এই ক্লাসটা করার আগে আমি 2টা জেন্ডারের ক্লাস নিয়েছি, অবশ্যই ক্লাসটা করে আসবা ইনশাআল্লাহ। সারা জীবনে আর জেন্ডার নিয়ে সমস্যা হবে না ইনশাআল্লাহ। চলো শুরু করি। দেখো, বলছে জেন্ডার টপিক সম্পর্কে প্রথম দেখতে পাচ্ছি কোশ্চেনটা। আমরা সকলে জানি জেন্ডার মূলত ভাইয়া 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। বলছে দেখো, প্রথম কোশ্চেন দেখো, হাউ মেনি টাইপ, বলছে কত টাইপ আছে অফ জেন্ডার আর এক্সিস্ট বা হেয়ার দেয়ার। আসলে বলছে কতটা জেন্ডার আসলে এক্সিস্ট হয়, আমরা জানি 4 টাইপ। অ্যান্সার অবশ্যই 4 টাইপ হবে, রাইট? এখন আসো জেন্ডারটা ভাগে দেখো। মাস্কুলাইন 1 নাম্বার, 2 নাম্বার ফেমিনাইন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ যেটা, 3 নাম্বার কমন জেন্ডার। কমনের আরেকগুলো নাম আছে। কমন মানে হচ্ছে দুইটা বোঝায়। কি বোঝায়? দেখো, কমনকে বলা হয় ডাল। ডাল মানে দ্বৈত বা দুই। হলো নিউট্রাল। আবার বলছি, কমন জেন্ডারকে নিউট্রাল বলে, এল আল। কমন হচ্ছে নিউট্রাল। আর 4 নাম্বারকে বলে নিউটার। টার চার, টার চার। 4 নাম্বারটা কিন্তু নিউটার। আচ্ছা, নিউটার আর চার, ভুল করো না, এটা হচ্ছে টার। আর হচ্ছে কমনকে বলে আল, নিউট্রাল। চলে আসি আমরা 2 নাম্বার কোশ্চেন। বলছে হুইচ অন ইজ নট এ কাইন্ড অফ জেন্ডার, যে কোনটা জেন্ডারের প্রকারভেদ নাই। মাস্কুলাইন অবশ্যই, ফিমেনাইন অবশ্যই, নিউট্রাল বা কমন অবশ্যই, কিন্তু অ্যাবস্ট্রাক্ট তো ভাইয়া নাউন। ওটা নাউনের প্রকারভেদ, এটা জেন্ডারের মধ্যে আসবে না। তাই অ্যান্সার আমি ডি দাগাবো, রাইট? তাহলে 1 এবং 2 নাম্বারটা আমাদের শেষ হইলো। চলো আমরা 3 নাম্বার কোশ্চেনটা দেখি। 3 নাম্বার বলছে দা ফিমেনাইন অফ র্যাম। আমরা শিখেছিলাম র্যাম উইয়ার উই, মনে পড়ে? তা দেখো, র্যাম উই, তাহলে আমি ফিমেনাইন পেয়ে গেলাম। চলো এটা দেখি। বলছে হাইন্ড, কি বলেছিলাম বলতো? স্টেজ হাইন, মনে পড়ে? স্টেজ হাইন, স্টেজ হাইন। তাহলে এটা পুরুষ, এটা মহিলা। যেই দিকে চিহ্ন দেবো সেই দিক মহিলা হবে। দেখো, মারে, মারে বলেছিলাম মেয়েরা মারে। কি মারে ভাইয়া? হোর্স। এই যে এইচ ও আর এস, হোর্স। স্টেলন মারে, হোর্স স্টেলন মারে। সব থেকে আজকে পাবা বেশি এটা। দেখো শো, শো এই যে বোরশো, বোরশো বিও বোরশো। দেখো বোরশো, তাহলে কি হলো? র্যাম উই, র্যাম উই। পারি। বলছে ফাইন্ড আউট দা মাস্কুলাইন জেন্ডার। বলছে কোনটা কি ফাইন্ড আউট করো, কোনটা হচ্ছে মাস্কুলাইন, কোনটা পুরুষ জেন্ডার। দেখো ড্যাক, বলেছিলাম না আগে দেখ তারপরে ডাক, দেখটা অবশ্যই পুরুষ, পাই গেছি। দেখো প্রিন্সেস, একটা কথা সব সময় বলি, জেন্ডারে ই ডবল এস থাকা মানে এটা অবশ্যই অবশ্যই মাইয়া বোঝাবে। ওকে, প্রিন্স থেকে প্রিন্সেস হয়। দেখো উই, এই যে বললাম না, দেখো প্রথমটাই ছিল র্যাম উই, তাহলে আর এ এম র্যাম, র্যাম ওয়ার উই। দেখো নেইস, যে বলেছিলাম না নিমফেনেইস, নিমফেনেইস, তাহলে নেইসটা অবশ্যই মাইয়া, চাইছে পুরুষ কোনটা, তাহলে আগে দেখ পরে ডাক। 4 নাম্বার ক্লিয়ার, 4-এর এক অ্যান্সার অবশ্যই, রাইট? বলছে চলো 5 নাম্বার যাই। সিলেক্ট দা ফিমেনাইন জেন্ডার। কোনটা ফিমেনাইন এটা আমাকে আলটিমেটলি আইডেন্টিফাই করতে বলছে। কোনটা মাইয়া? দেখো নাং, ওই যে বলেছিলাম না মন, এম ও এন ই, মন ফেয়ার। তাহলে মন ফেয়ার কার? যে নাঙের, নাং মাইয়া, নাইয়া। বিশপ, তোমরা অবশ্যই বিশপের গল্প শুনছো, বিশপ একটা পোলা, এটা জানি না, দরকার নাই। দেখো হেজি, এইচ এ আর ই, কি বলতো? স্টেজ হাইন, এটা কি? অবশ্যই হেরে। তাহলে অ্যান্সার অবশ্যই কি পেয়ে গেছি, কি মং, মন কি মন ফেয়ার কার? নাঙের। তাহলে অ্যান্সার শেষ। চলো আমরা 6 নম্বরে যাই। বলছে সিলেক্ট দা মাস্কুলাইন জেন্ডার। কোনটা মাস্কুলাইন, কোনটা পুরুষ? পুরুষ, পুরুষ কোনটা? দেখো বিচ, যে বিচ কার বিচ? যে ডগ বিচ, কুত্তার বিচি বলছিলাম না, কুত্তার বিচি, কুত্তার বিচি, তাহলে বিচি অবশ্যই মাইয়া, চাইছে পুরুষ। দেখো উইস্ট, যে উইজার্ড উইস্ট, তাহলে এটা মাইয়া। দেখো দই, যে বাঘ দই, বাঘ দই, বাঘ দই, যে দই, তার মানে মাইয়া। এই যে ড্যাক, আগে দেখ পরে ডাক, দেখ তারপরে কি? এই যে ডি ইউ, ডাক। তাহলে আগে দেখ তারপরে ডাক, তার মানে অবশ্যই পুরুষ চাইছে, তার মানে পুরুষটা অবশ্যই ড্যাক। ঠিক আছে। বলছে দেখো 7 নাম্বার, হট টাইপ দা ফিমেনাইন জেন্ডার অফ সুইন। যে বলছিলাম সুইন করছে, কি সুইন করছে? নাম সুইন করছে, নাম, যে নাম, নামটা সুইন করছে। 7-এর অবশ্যই সি। চলে আসি 8 নাম্বারে ভাইয়া। দেখো ফাইন্ড আউট দা মাস্কুলাইন জেন্ডার। বলছে কোনটা হচ্ছে পুরুষ জেন্ডার। পুরুষ জেন্ডার কোনটা? দেখো এই যে উইস্ট, উইজার্ড থেকে উইস্ট হয়েছে, তাহলে উইজার্ড, উইজার্ড থেকে উইস্ট। দেখো ড্রোন, তাহলে কি ছিল? ড্রোন থেকে বি, ডোন বি, ডোন বি, ডোন বি, মনে আছে? ডোন বি। তাহলে অ্যান্সার অবশ্যই দেখো পুরুষ কোনটা? অবশ্যই ড্রোন। পরেটা দেখো নাং, যে নাং মাইয়া। কি নাং কি ছিল বলতো? মন ফারে নাঙের, কার? নাঙের, যে মারে, হোর্স স্টেলন মারে। চলে আসি পরেরটা 9 নাম্বার, আইডেন্টিফাই দা ফিমেনাইন জেন্ডার। কোনটা হচ্ছে আলটিমেটলি মাইয়া জেন্ডার, সেটা আইডেন্টিফাই করতে বলছে। দেখো বিচ,
বলতো কি বীজ ছিল? কুইত্তার বিচি, তার মানে অবশ্যই কুইত্তা পুরুষ আর বিচিটা মাইয়া, তার মানে অবশ্যই এটা অ্যান্সার। এই যে গ্রুম, গ্রুম নিয়ে কথা বলি সব সময়। বাইট গ্রুম, বাইট গ্রুম বা যদি গ্রুম থাকে তাহলে সেটা হচ্ছে পুরুষ, আর যদি ব্রাইড থাকে শুধু ব্রাইড তাহলে সেটা হচ্ছে ফিমেনাইন জেন্ডার, মাইয়া বোঝায়, বাট এটা পুরুষ। একটার তো দরকারই নাই, একটা থেকে অ্যাক্ট্রেস পড়াবো। বলছে উইজার্ড, দেখো উইজার্ড থেকে উইস্ট পড়েছিলাম, তাহলে উইজার্ড উইস্ট পারবো, কোনটা ফিমেনাইন চাইছে উইস্ট। বলছে ফাইন্ড আউট দা মাস্কুলাইন, 11 নাম্বার দেখো মাস্কুলাইন কোনটা পুরুষ, দেখো তো পুরুষ কোনটা, তোমরা পারো কিনা দেখো। উইস্ট, তাহলে উইজার্ড থেকে উইস্ট, তাহলে এটা মাইয়া কিন্তু দেওয়া আছে, তাহলে উইজার্ডটা পুরুষ। দেখো ডন, ডনের পরে ভাইয়া কি বি, তাহলে ডনটা অবশ্যই পুরুষ। দেখো পারো নাং, পারো না নাং, পারো না মারে, পারো না, তাহলে হোর্স স্টেলন মারে, আর কি নাং কি মন ফেয়ার কার নাঙের। চলে আসি 12 নাম্বার, তার অ্যান্সার কি বলছো? অবশ্যই বি। বলছে হুইচ অন অফ দ্য ফলোইং অর ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স। যে তিনটা ফর্ম হচ্ছে সেম আর একটা ডিফারেন্স তা বলছে, ডিফারেন্স কোনটা? হচ্ছে স্টেজ, তাহলে স্টেজ থেকে কি বলতো? হাইন, মনে আছে স্টেজ হাইন, স্টেজ হাইন। দেখো এই যে ভিজেন, কি ভিজেন বলতাম? ফক্স ভিজেন, তাহলে স্টেজ হাইন এটা পুরুষ দেওয়া, এটা মাইয়া দেওয়া। দেখো মারে, মারে মাইয়া মারে, তাহলে এটা মাইয়া এটাও মাইয়া। যে উইস্ট, উইজার্ড থেকে উইস্ট, উইজার্ড থেকে উইস্ট, তারপরে অবশ্যই দেখো এই তিনটা সেম, এটা মহিলা এটা মহিলা এটা মহিলা, ঠিক না? উইস্ট মহিলা না, মারে মহিলা, আর ভিজেন ফক্স ভিজেন শিয়াল ভিজেন তাই বলতাম, তাহলে হাইনটা অবশ্যই কি অবশ্যই অবশ্যই এটা পুরুষ, তাহলে স্টেজ হাইন, তাহলে 12 অবশ্যই এই অ্যান্সার। চলো 13 নম্বর যাই। বলছে হোয়াট ইজ দ্য ফেমিনাইন জেন্ডার অফ নিমফে, বলছিলাম না নিমফে নেইস, দেখো নাইস না, সাবধান নাইস থাকবে অপশনে বলেছিলাম, দেখো নিমফে নেইস অ্যান্সার অবশ্যই 13 রে। চলো অপোজিট জেন্ডার অফ লেডি, দেখো লেডি আমরা বলতাম লাদি, লাদি লাদি মেয়েরা লাদি কোড়ায়, হ্যাঁ ছাগলের। তাহলে বলো তো অপোজিট মানে কি? অর্থাৎ লেডির বলছে পি, কোনটা মাস্কুলাইন চাইছে, পুরুষ কোনটা চাইছে বলো তো? লর্ড থেকে লেডি না, লর্ড থেকে লেডি না, তাহলে অবশ্যই লর্ড থেকে লেডি। আমরা লর্ড বাইরনের কথা বলেছিলাম, লর্ড থেকে লেডি। তো আসে 15 নম্বরে, বলছে হুইচ অনার্স দ্য ফলোইং ইজ এ মাস্কুলাইন ফর্ম, কোনটা পুরুষ ফর্ম? পুরুষ ফর্ম কোনটা দেখো, দেখো ওই যে বাঘ দই, বাঘ দই, বাঘ দই, তাহলে বাঘ দই বি ইউ সি কে বাঘ, বাঘ দই, তাহলে এটা মাইয়া। দেখো রই, যে রই, বাঘ দই হাট রই, বাঘ দই হাট রই, মনে আছে এই যে রই। তো ভিজেন, শিয়াল ভিজেন, শিয়াল ভিজেন, মানে তিনটাই কিন্তু আলটিমেটলি মাইয়া দেওয়া, এটা পুরুষ হচ্ছে কপ। না জানলেও আমি অ্যান্সার করতে পারলাম। তাহলে বলছে হুইচ অন ইজ ফিমেনাইন ফর্ম, এটা কিন্তু কপটা পড়াইছিলাম না। দেখো 16 নাম্বার দেখো, বলছে কোনটা ফিমেনাইন কোনটা মহিলা, দেখো তো মারে, মারে মহিলা, অ্যান্সার পাই গেছে, অ্যান্সার 1। পরে গেলে তোমরা দেখো, টাইম যাচ্ছে তাই দেখাচ্ছি না। বলছে হোয়াট ইজ দ্য ফেমিনাইন জেন্ডার অফ দ্য অল্ড আর্ল, তাহলে আর্ল বলেছিলাম না, আর্ল কাউন্ট কন্টেস্ট, আর্ল কাউন্ট কন্টেস্ট মনে আছে? আর্ল কাউন্ট এটা পুরুষ, আর মাইয়া কি কন্টেস্ট, ইজ কন্টেস্ট, ইজ কন্টেস্ট, অ্যান্সার সি। পরটা 17 নাম্বার, বলছে হুইচ অন অফ দ্য ফ্লোয়িং ইজ এ নিউটার, নিউটার তাহলে 4, এটা 4 নাম্বার জেন্ডার। বলছে নিউটার কোনটা? নিউটার বলতে কি বোঝায় বলো তো ভাইয়া? নিউটার বলতে বোঝানো হয় চেয়ার টেবিল, অর্থাৎ যেগুলোর বস্তু, অর্থাৎ প্রাণহীন যেগুলো বস্তু, বা নিউটার নিয়ে সামনে কথা বলবো, যেগুলো ইতর পানি হয় সেগুলো আলটিমেটলি নিউটার জেন্ডার হয়। অনেক কমন জেন্ডার নিউটার হতে পারে, তাহলে এখানে কিন্তু আমার টেবিলটা অ্যান্সার হবে, কারণ টেবিলটা হচ্ছে আলটিমেটলি বস্তু, টেবিল চেয়ার যা কিছু। পরেরটা আসো, বলছে হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ দ্য ফিমেনাইন জেন্ডার, কোনটা মহিলা জেন্ডার বলো তো কোনটা? দেখো কক, কক মানে কি মোরগ, তাহলে বলেছিলাম না কক রোস্টার হেন, কক রোস্টার হেন বা কক রোস্ট হেন। দেখো ড্যাক, আগে দেখ পরে ডাক, তাহলে ড্যাকটা অবশ্যই পুরুষ। দেখো মারে, দেখো মারে মাইয়া মারে, তাই ফিমেনাইন চাইছে, অ্যান্সার ডি। চলে আসছে আলটিমেটলি হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ এ ফিমেনাইন জেন্ডার, কোনটা হচ্ছে মাইয়া জেন্ডার। দেখো মাইয়া কোনটা, যে হেন, হেন মানে মুরগি, মাইয়া পেয়ে গেছি, ঠিক আছে। পরটা আসা, বলছে ফিমেনাইন অফ দ্য ওয়ার্ল্ড ইজ ম্যান, প্যান থেকে উম্যান, কে না পারে ভাই, ইজি জিনিস, পারবা? পারা উচিত। আচ্ছা কোনটা ফিমেনাইন অফ দ্য ওয়ার্ল্ড বয়, তাহলে বয় থেকে কি বলতো? বয় গার্ল, ইজি, বয় গার্ল। আর লেডি কখন হচ্ছে? লেডি যখন লর্ড থেকে লর্ড, লর্ড থেকে লেডি, ভুল করে আসো না। আর ম্যান থেকে ওম্যান, আর বেবি চাইল্ড, এগুলো হচ্ছে ভাই কমন জেন্ডার। ফিমেনাইন জেন্ডার অফ কক, বলো কক রোস্টার হেন, তাহলে অ্যান্সারে কি ফিমেনাইনের হেন। অবশ্যই মনে হয় দেখতে পারছো, দেখতে পাওয়া উচিত। অবশ্যই আমাদের টেস্টটা শেষ হলো, আমি কি তাড়াতাড়ি যাচ্ছি, আসতে যাব? চলো ভাইয়া আমরা দেখো 24 নাম্বার বলছে সিলেক্ট দা মাস্কুলাইন জেন্ডার, মাস্কুলাইন জেন্ডার কোনটা, পুরুষ কোনটা? পুরুষ দেখো তো কোনটা, দেখো আমরা চেয়েছিলাম র্যাম উই, তাহলে উই মাইয়া। দেখো ডাক, ডাক আগে দেখ তারপরে ডাক, তাহলে এটা মাইয়া দেওয়া আছে পরেরটা। দেখো মারে, মারে মাইয়া, আর যে র্যাম উই উইয়ার, তার মানে আনসার অবশ্যই র্যাম, ঠিক কিনা? ঠিক।
পরেরটা আসো বলছে হুইজ অন ইজ অ্যান ফিমেনাইন ফর্ম, কোনটা মহিলা ফর্ম, মহিলা কোনটা, এই যে নাং, নাং তো মাইয়া জানি আমরা, এই যে ডন বি, ডন বি, যে বর্ষো 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 মনে আছে, আর ইনফেরিয়র আসছে, তাহলে অ্যান্সার অবশ্যই কি পজিশন এক, নাং মাইয়া, অবশ্যই নাং মাইয়া বোঝায় না। পরেরটা বলছে দেখো মাস্কুলাইন ফর্ম, মাস্কুলাইন জেন্ডার অফ দ্য ওয়ার্ড, দেখো কি বলছে স্পিন্টার, বলেছিলাম না স্পেইন্টার, স্পেইন্টার মানে কি বলতো বাবা, স্পেইন্টার মানে হচ্ছে কুমারী, মেড বাই স্পেইন্টার মানে কুমারী, আর ব্যাচেলার মানে কি অবিবাহিত পুরুষ, তাহলে বলছে কোনটা পুরুষ, কার, স্পেইন্টার, অবশ্যই ব্যাচেলার অ্যান্সার, ঠিক আছে। বলছে দ্য ফিমেনাইন জেন্ডার অফ ড্রোন, দেখো ডন বি ডন বি ডন বি ডন বি, পারবা বি, অ্যান্সার অবশ্যই 27 ডি। 28 নাম্বার আসো, 28 নাম্বার বলছে ভাইয়া, বলছে হোয়াট ইজ দ্য মাস্কুলাইন ফর্ম অফ বি, বি এর কোনটা পুরুষ, বি তো মাইয়া স্ত্রী মৌমাছি, পুরুষটা কই, দেখো ডন বি ডন বি ডন বি ডন বি, দেখো ড্রোন বি, তাহলে অ্যান্সার অবশ্যই বি, ইজি জিনিস, পড়তে পড়তে দেখবে এক বসে গেছে, সবই পারছো। বলছে দ্য ফিমেনাইন ফর্ম অফ, যে ফিমেনাইন অফ, দ্য ফিমেনাইন অফ এ হর্স ইজ কল্ড, বলছে হর্স ঘোড়ার ফিমেনাইন কোনটা, ঘোড়া কোনটা বলতো, হর্স স্টেলন মারে, এ দেখো মারে মারে ঘোড়া মারে, পারবা। পরেরটা 37 নাম্বার বলছে হোয়াট ইজ দ্য অপোজিট বা মাস্কুলাইন জেন্ডার অফ মারে, দেখো মারে কে মারে, হর্স স্টেলন মারে, যে স্টেলন স্টেলন স্টেলন, অ্যান্সার বি। বলছে দেখো 31 নাম্বারটা দেখো হুইচ অন ইজ এ মাস্কুলাইন জেন্ডার, কোনটা মাস্কুলাইন বা পুরুষ জেন্ডার, পুরুষ কোনটা দেখো তো, যে অক্স, অক্স কি বলতো, অক্স পুরুষ না, অক্স থেকে কি বলতাম, কাউ বলতাম, কাউ, তাহলে কাউটা মহিলা, এটা পুরুষ, তো পুরুষ চাইছে, এটা অ্যান্সার। আর বিচ, যে বিচি কুত্তার বিচি, আর যে নান কার, মন ফার কার, নারে নাঙের, যে হেন, তাহলে কক রোস্টার হেন, তাহলে হেন ইজ নেগেটিভ মানে মাইয়া। তাহলে আসো 32 নাম্বার, তাহলে অ্যান্সার কি হলো 31 বলো তো, মাস্কুলাইন কোনটা, অক্স, ঠিক আছে, অক্স মানে বলদ। তাহলে বলছে হুইচ অন ইজ দ্য অপোজিট জেন্ডার অফ ল্যাড, ল্যাডের জেন্ডার বিপরীত কি বলতো, ল্যাড থেকে লাদি, যে লাদি 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 বা লেডি, ঠিক আছে। এখন ভাইয়া ঝামেলা হয় এখানেই ভাইয়া, মনে করে ল্যাড থেকে লাদি, ভাইয়া ল্যাড মানে হচ্ছে বালক বুঝায়, আর গাল মানে বালিকা বুঝায়, মনে রাখবা এই জায়গাটা একটু স্টার দেবা 32 নাম্বারটা, দেখো ল্যাড থেকে গাল হয়, নট লেডি, অনেকে সবাই বেশিরভাগ দেখবে লেডি দেখাচ্ছে, ল্যাড থেকে কি গাল, সুন্দর করে ফাইন্ড আউট করবা এটা। বলছে হুইচ অন ইজ ইন এ ফিমেনাইন জেন্ডার, বুঝলা 32 নাম্বার, 32 নাম্বার কিন্তু গাল নট লেডি, এটা হবে না। 33 নাম্বার কি দেখো ফিমেনাইন জেন্ডার কোনটা, কোনটা ফিমেনাইন কোনটা মহিলা, এই দেখো নাং নাং মহিলা নাং। তারপর আসো দেখো 34 নাম্বার বলছে হুইচ অন ইজ দা মাস্কুলাইন ফর্ম, কোনটা মাস্কুলাইন কোনটা পুরুষ, পুরুষ কোনটা বলো তো, দেখো মারে মাইয়ারা মারে, তাহলে এটা মাইয়া, যে নিমফেনেইস, তাহলে পুরুষ পাই গেছি, পাইছি না, পুরুষ কোনটা, পুরুষ নিমফেনেইস, যে নাম সুইন করছে না মনে আছে, তাহলে নাম, এই যে নাম, নাম মাইয়া। স্টেজ হাইন মনে আছে, স্টেজ থেকে কি হয়েছিল হাইন, তাহলে স্টেজটা পুরুষ, এটা মহিলা, ওকে। তাহলে চল 33 এর আনসার সি। বলছে কোনটা পুংলিঙ্গ মানে পুরুষ কোনটা, দেখো পুরুষ কোনটা, ম্যান থেকে ওম্যান মনে আছে, যে মারে মাইয়ারা মারে, আর গোজ গ্যান্ডার গোজ গ্যান্ডার গোজ, গাল তো মাইয়া, দেখে বুঝতে পারছিস, তাহলে পুরুষ কোনটা ভাই বলতো, পুরুষ হচ্ছে ম্যান। চলে আসো 36 নাম্বারে, হচ্ছে হুইচ অন ইজ এ মাস্কুলাইন জেন্ডার, কোনটা মাস্কুলাইন জেন্ডার বলতো, কোনটা পুরুষ জেন্ডার, পুরুষ কোনটা, দেখো কাউ, কাউ কি গরু, কাউ কোথায় পড়েছে বলতো, এই যে ও এক্স থেকে কাউ হইলো, তাহলে কাউটা কি মাইয়া। বলছে নেইস, দেখো নিমফে থেকে নেইস হয়েছে, তার মানে কি এটা মাইয়া, দেখো ডোন থেকে বি হয়েছে, ডোন ডি আর ও এন ই, ডোন থেকে বি হয়েছে, তার মানে এটা মাইয়া, তাহলে সবই মাইয়া এই তিনটাই, তাহলে অ্যান্সার হচ্ছে অবশ্যই হেয়ার, তাহলে কি হচ্ছে হেয়ার কে বলে এয়ার, তাহলে এয়ারটা কিন্তু পুরুষবাচক। চলে আসি আমরা 37 নাম্বার, ঠিক আছে, কারণ এই তিনটা জানতাম, এটা জানতাম না, তাই অ্যান্সার করতে পারলাম। বলছে হুইচ অন ইজ অ্যান ফিমেনাইন ফর্ম, কোনটা মহিলা ফর্ম, দেখো ডার, ডার কিন্তু কমন জেন্ডার বলেছিলাম মনে আছে, ডেয়ার শিপ, আমি কি বলেছিলাম 2 নম্বর ক্লাসে মনে আছে ভাইয়া, কমন জেন্ডার কি ডেয়ার শিপ, তারপরে কি বলতো ডেয়ার শিপ সন, সার্ভার সোভারেইটি সার্ভেন্ট, তারপরে কি সিবলিং মানে কি, সিবলিং মানে কি, সিবলিং মানে ভাই বোন, তারপরে কি স্পাউস মানে দম্পতি, প্যারেন্টস পিতামাতা বোঝায়, স্টুডেন্ট টিচার, তারপরে অরফেন ইনফান্টা, প্রত্যেকটা কিন্তু আমি 2 নাম্বার ক্লাসে অবশ্যই পড়াইছি, অবশ্যই ক্লাস দেখে আসতে হবে, তাহলে কিন্তু এটা বুঝতে পারবা ডেয়ার যে আলটিমেটলি কমন জেন্ডার। দেখো বুল, বউ বিল, বউ বিল, দেখো হর্স, এই যে হর্স স্টেলন মারে, এটা হর্স পুরুষ, এই যে ডো বাগদই, বাগদই মনে আছে বাগদই, তাহলে দই অবশ্যই কি
একটা ফিমেনাইন জেন্ডার, অবশ্যই অ্যান্সার ডি। চলে আসো 38-এর জেন্ডার কয় প্রকার? কানাডা ভাই অন্ধরা পরে ভাই রে, কি 4 প্রকার। চলে আসি হুইচ ইজ ইন মাস্কুলাইন ফর্ম, কোনটা মাস্কুলাইন কোনটা পুরুষ? দেখো জি বাঘ দই হাট রই, যে হাট রই মারে মাইয়া মারে, হোর্স স্টেলন মারে, যে নিমফে থেকে নেইস, তার নেইস অবশ্যই মাইয়া। বলছে ড্যাক, আগে ড্যাক পরে ডাক, তাহলে ড্যাকটা অবশ্যই পুরুষ, তাহলে পুরুষ চাইছে, পুরুষ অ্যান্সার ডি। চলে আসি 40, বলছে হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ এন মাস্কুলাইন জেন্ডার, কোনটা পুরুষবাচক জেন্ডার? পুরুষবাচক জেন্ডার বলো তো কোনটা ভাইয়া? বলতো স্টেজ হাইন, তাহলে স্টেজ থেকে হাইন হইতো, মনে আছে, তার মানে এটাই পুরুষ। যে দই বাঘ দই বাঘ দই হাট রই বাঘ দই হাট রই, তাহলে রই, যে বাঘ দই হাট রই, আর যে ভিজেন শিয়াল ভিজেন, মনে আছে, তাহলে এই তিনটাই কিন্তু মাইয়া। আর স্টেজটা কি? তাহলে মাস্কুলাইন। চলে আসছি 41 নাম্বার, হুইচ অন দা অপোজিট জেন্ডার অফ ডক্টর, ডক্টরকে আমরা বলতাম লেডি ডক্টর, মনে আছে। ডক্টরটা ভাইয়া কমন জেন্ডার হিসেবে ব্যবহার করা হয়, এছাড়া পুরুষবাচক হিসেবে ব্যবহার করা যেতে পারে। ওকে, তাহলে ডক্টর থেকে লেডি ডক্টর, আমি অবশ্যই কমন জেন্ডার এটা পড়ালছি। দেখো বলছে দ্য অপোজিট জেন্ডার অফ ফক্স, বলতাম ফক্স ভিজেন, মনে আছে, যে ভিজেন ভিজেন। দেখো এখানে কয়েকটা কথা বলছে, অ্যাডভোকেট, ব্যারিস্টার, ডক্টর, লয়ার ইত্যাদি এর ফিমেনাইন বোঝাতে এদের পূর্বে লেডি বসে, কারণ ডক্টর থেকে লেডি ডক্টর, অ্যাডভোকেট থেকে লেডি অ্যাডভোকেট, এরকম ভাবে আসলে এগুলো আসছে। তাহলে 43 নাম্বার থেকে শুরু করা যায়। দেখো 43 নাম্বারটা বলছে হুইচ অন ডোনেট এ ফিমেনাইন জেন্ডার, কোনটা ফিমেনাইন কোনটা মাইয়া? মাইয়া কোনটা বলো? যে কক, রোস্টার, হেন, তাহলে এটা কি? রোস্টার কি? অবশ্যই পুরুষ, চাইছে মাইয়া। ডগ, ডগ, তাহলে কুত্তার কি বলো? কুত্তার বিচি, কুত্তার বিচি, তাহলে বিচিটা তো মাইয়া, এটা তো পুরুষ, তাহলে এটাও পুরুষ, এটাও পুরুষ। গ্যান্ডার গোজ, মনে আছে, GOOSE, তাহলে গ্যান্ডার গোজ, গ্যান্ডার গোজ, তাহলে গ্যান্ডার অবশ্যই পুরুষ। দেখো দই, যে বাঘ দই বাঘ দই বাঘ দই, মনে আছে, যে বাঘ দই, তাহলে বাঘ দই, তাহলে কোনটা বলতো ফিমেনাইন? অবশ্যই দোয়েন। ঠিক আছে, তাহলে 44 নাম্বারে যায়, বলছে মাস্কুলাইন জেন্ডার অফ দা, যে ডাক, ডাক কি বলতো? আগে দেখ তারপরে ডাক, কি দেখ ডাক, তাহলে দেখ ডাক, বোঝা গেল অ্যান্সার। 44 বি। ভালো লাগছে কোশ্চেন না করতে? যেহেতু ফিমেনাইন ফর্ম অফ টেইলর, বলতাম টেইলর সেমিস্টার পার করে, সেমিস্ট্রেস, যে সেমিস্ট্রেস, এটা সেমিস্ট্রেস। 45 এর অ্যান্সার ইজি। আচ্ছা হুইচ অন দা ফ্লোয়িং ইজ ফিমেনাইন জেন্ডার, যে কোনটা মাইয়া জেন্ডার বলো তো? দেখো ফক্স পুরুষ, কেন? ফক্স ভিজেন, যে হাট রই, রই হাট রই, মনে আছে, হাট রই। শো, যে বোর শো, BOAR, তাহলে বোর শো, তাহলে এটা মাইয়া। আমাকে চাইছে পুরুষ কোনটা, তাহলে ডোন পুরুষ, আগে ডোন পরে দেখ, কি আগে ড্রোন, ডোন বি, মনে আছে, ডোন বি, তাহলে ডোন থেকে কি বি, তাহলে ডোনটা হচ্ছে পুরুষ, বিটা মাইয়া। পুরুষ কোনটা? তাহলে পুরুষ কি বলছে হুইচ, সিলেস নাম্বারটা কি ভুল আছে নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সিলেসের মাইয়া চাইছে, সরি, শো বোরশো, তাহলে সিলেসের কি আনসার বলো তো? বি। কেন? ডোন থেকে বি, ফক্স ভিজেন, হাট রই, অবশ্যই এগুলো কি পুরুষ দেওয়া, তাহলে 1 নাম্বার শুধুমাত্র বি দেওয়া, মাইয়াটা শো, বোরশো। তাহলে সে অপোজিট জেন্ডার অফ বিচ, তাহলে বলো তো কুত্তার বিচি, মনে আছে, যে কুত্তার বিচি, অ্যান্সার শেষ, অ্যান্সার সি। তাহলে সে হট ইজ দা ফেমিনাইন অফ মঙ্ক, এই যে মঙ্ক, যে মন, তাহলে মন কি করে? ফারে কে নাং, এই যে নাং, নাং, অ্যান্সার বি অবশ্যই। তাহলে 49 বুঝে দা ফিমেনাইন জেন্ডার অফ ডোন, ডোনের ফিমেনাইন জেন্ডার কি বলেছিলাম? ডোন থেকে ডোনা, ডোন থেকে ডোনা, মনে আছে, ডোন থেকে ডোনা, ইজি। বলছে হুইচ অফ দা ফ্লোয়িং ইজ অ্যান ফিমেনাইন জেন্ডার, কোনটা মহিলা জেন্ডার বলো তো? কোনটা মহিলা জেন্ডার? দেখো মারে, মারে কে বলেছিলাম? হোর্স স্টোন মারে, মারে মহিলা, ইজি। 51 নম্বরে আসো, বলছে অ্যান আন্ডারলাইন ওম্যান ইজ কল্ড, বলছে এ ওম্যান হু হ্যাজ নেভার বিন ম্যারিড, মানে কোন মহিলাটা বিয়ে করেনি, কে বলতো? যে কুমারী হবে, স্পেইন্টার বা মেইড, এই দেখো স্পেইন্টার দেওয়া আছে, মেইড হলে অ্যান্সার হতো, মানে অবিবাহিত সুন্দরী কুমারী বলেছিলাম। এবং এটাও বলেছিলাম ভিরজিন মানে অবিবাহিত সুন্দরী কুমারী। এবং কি বলেছিলাম বলতো ভাইয়া? বলেছিলাম যে ভিরজিন শুধুমাত্র কি হয়? শুধুমাত্র মহিলা হয়, কোনো পুরুষ হবে না। সামনে আসো, এখানে রুলস আছে, রুলসটা আমি পড়াইছিলাম, মনে আছে? কাদের ক্ষেত্রে ESS দিয়ে করতে হয় বলেছিলাম, ESS থাকা মানেই মহিলা, কোনো কথা হবে না ভাই। কি আমরা বলেছিলাম? ঘাস যে 3টা পি, 4টা পি, পোয়েট পার পারসন পিসেন্ট, আর সিংহের চুল কাউন্ট কর, এবং এই নট এটা কি বলেছিলাম? এটা বলেছিলাম গভর্নর, সরকারের অ্যাবোট ডাক, গড থেকে গডেস, প্রিন্স, মাস্টার, মার্ডার, শেষ।
চলে আসো দেখো বলছে অথর, অথর মানে লেখক, তাহলে বলতো অথরের কি, বলছে ফিমেনাইন ফর্ম অফ দ্য অথর, তাহলে অথর থেকে কি বলতো অথরেস। কারণ ভাইয়া এইখানে একটা আমরা রুলস জানি, কি রুলস জানি, আমরা রুলস জানি, আমরা বলেছিলাম কি বলেছিলাম, আমরা বলেছিলাম হচ্ছে সাধারণত টি ও আর টার, কি বলেছিলাম বলতো, টি ও আর টার বা টি ই আর টার, টার থাকলে ট্রেস হয়, এবং ব্যতিক্রম ছিল একটা, যদি বিদেশি শব্দ হয় তখন সেক্ষেত্রে ট্রিক্স বসানো হয়, কি বসানো হয় সেক্ষেত্রে ভাইয়া ট্রিক্স বসানো হয়। এখন অথর তো ভাইয়া অবশ্যই অথর থেকে অথরেস হবে, কারণ আমি যদি একটু রুলসটা দেখাই, দাঁড়াও আমার খাতাটা একটু বাই করি, দাঁড়াও। এই তো ভাইয়া দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাওয়া উচিত, এই যে গ্রো বা গার থাকলে গ্রেস হয় বলেছিলাম, আর টোর বা টার থাকলে ট্রেস হয়, বাট ব্যতিক্রম আছে কয়েকটা বিদেশি শব্দ, এর ক্ষেত্রে টিক্স বসাতে হয়। যেমন দেখো টোর থেকে ট্রেস, টোর থেকে ট্রেস এটা হচ্ছে দেশি শব্দ, হান্টার থেকে হান্ট্রেস, হ্যাঁ, সংগার থেকে সংগ্রেস, অবশ্যই এটা আমি দ্বিতীয় ক্লাসে বলেছি, অবশ্যই বলেছি, ঠিক আছে, এটা আমি এখন আর দেখাচ্ছি না, দ্বিতীয় ক্লাসটা অবশ্যই দেখবা। তাহলে অথর থেকে অথরেস, সাবধান, ঠিক আছে, এটা পারা উচিত ছিল, কারণ আলটিমেটলি ইজি। 53 নম্বরে আসো, বলছে অপোজিট জেন্ডার ফর্ম অফ ইনফেরিয়র, ইনফেরিয়রের অপোজিট জেন্ডার কোনটা, ইনফেরিয়র থেকে কি হবে বলতো ইমপ্রেস, ইনফেরিয়র থেকে ইমপ্রেস, কারণ ও আর উঠে গিয়ে কি হয়, ও আর উঠে গিয়ে ই ডবল এস হয়, দেখো ও আর উঠে গিয়ে ই ডবল এস হয়েছে, এই যে ই ডবল এস হয়েছে। বলছে মাস্কুলাইন জেন্ডার অফ অ্যাবোট, বলতো অ্যাবোটের মাস্কুলাইন কি, অ্যাবোট থেকে হচ্ছে অ্যাবোটেস, অ্যাবোটেস, অ্যাবোটেস বলেছিলাম না, পারা উচিত। প্লাস দেখো ডাচেস ইজ দা ফিমেনাইন ফর্ম অফ কি, ডাচেসের কার ফিমেনাইন, বলো ডাক থেকে ডাচেস, ডাক থেকে ডাচেস, ডাক থেকে ডাচেস, তাহলে আলটিমেটলি পারা উচিত। চলে আসো হোয়াট ইজ দা অপোজিট জেন্ডার অফ পোয়েট, তাহলে পোয়েটের অপোজিট জেন্ডার কি, তাহলে পোয়েট থেকে পোয়েট্রেস, পোয়েট থেকে পোয়েট্রেস, হ্যাঁ, তাহলে ই ডবল এস করে মহিলা করতে হয়, এবং অবশ্যই 2 নাম্বার ক্লাস বারবার বারবার বলছি দেখতে হবে। চলে আসি আমরা সামনে দেখি, দেখো 57 নাম্বার বলছে, এখানে আমাদের কি এটা রুলস দেওয়া আছে, কতগুলো মাস্কুলাইনের শেষে এগুলা বসে দরকার নাই, আমি সব পড়াইছি। দেখো টাইগার, এ দেখো জি ই আর গার আছে বলেছিলাম, জি ও আর আর জি ই আর থাকলে ওটা উঠে গিয়ে কি হয়, গ্রেস হয়, দেখো টাইগার জি ই আর উঠে গিয়ে গ্রেস হবে, দেখো টাইগ্রেস, অ্যান্সার অবশ্যই 57 বি করতে হবে। চলে আসি আমরা 58 নাম্বারে, দেখো বলেছিলাম এই যে রুলস, দেখো কম্পাউন্ড মাস্কুলাইন পড়াইছিলাম, শুধুমাত্র পুরুষ পরিবর্তন হয়, পুরুষটাকে চেঞ্জ করলেই কম্পাউন্ডটা চেঞ্জ হয়ে যায়। দেখো বলছে সি এস, সি মানে কি মহিলা, এস, তাহলে সি কে যদি চেঞ্জ করি তাহলে হয়ে গেল এস মানে গাধা, তাহলে আমার জ্যাক এস, জ্যাক এস, দেখো দেখো জ্যাক এস, জ্যাক এস থেকে সি এস, তাহলে জ্যাক কে চেঞ্জ করে সি করলাম, জ্যাক জেনি, জ্যাক জেনি, জ্যাক জেনি পড়তাম, ঠিক আছে, অবশ্যই 2 নম্বর ক্লাসে বলেছি এটা। তো ব্রাইড, বললাম না ভাই, ব্রাইড যদি থাকে তাহলে মাইয়া, কোনো কথা নাই, বাট যদি গ্রুম থাকে, শুধু গ্রুম বা বাইড গ্রুম, তাও আলটিমেটলি অ্যান্সার কি হবে, মাস্কুলাইন ফর্ম হবে কার, ব্রাইডের, এই যে বলা আছে বাইড গ্রুম থেকে ব্রাইড, বাইড গ্রুম থেকে ব্রাইড, এটা পুরুষ এটা মহিলা, তাহলে বলো তো ভাইয়া ব্রাইডটা তো মাইয়া, এর পুরুষ ফর্ম চাইছে, মাস্কুলাইন ফর্ম কোনটা, তাহলে কি বাইড গ্রুম, বা শুধু যদি গ্রুম থাকতো তার অ্যান্সার নিতাম। ওকে ক্লিয়ার। চলে আসি আমরা 60 নাম্বারের মধ্যে, 60 নাম্বারের মধ্যে যদি আমি দেখতে চাই, দেখো ভাইয়া বলছে প্রসেক্টর, প্রসেক্টর এটা কিন্তু ভাইয়া বিদেশি শব্দ, নামের শেষে টর থাকলে সাধারণত আমরা কি করি, ট্রেস করি, ওটা উঠিয়ে দিয়ে, বাট এটা বিদেশি শব্দ হওয়ার কারণে সেখানে ট্রিক্স করতে হয়, খুবই গুরুত্বপূর্ণ, দেখো ট্রেসও কোশ্চেনে দিয়েছে, ট্রিক্সও দিয়েছে, তুমি না জানলে জীবনে পারবা না ভাইয়া। তাহলে কি প্রসেক্টর থেকে প্রসেক্ট্রিক্স করতে হয়, প্রসেক্ট্রিক্স, এগুলো কয়েকটা বিদেশি শব্দ আছে যেগুলো আমি 2 নাম্বার ক্লাসে বলে ফেলাইছি অলরেডি। ওকে চলে আসি আমরা 61 নাম্বার, বলছে ফিমেনাইন জেন্ডার অফ দা জোন, জোন থেকে জানি, জন জানি, জন জানি, জন জানি, পড়ো বারবার, তো জন থেকে কি হবে জানি, কই গো জানি, এই যে জানি, জানি যে এ এনি জানি, তাহলে 61 কত হলো বলো তো, এ হলো। চলে আসি আমরা সিগনোর, তাহলে সিগনোর, বলো তো সিগনোর থেকে সিগনোরা, সিগনোরের কি ফিমেনাইন ফর্ম কি, সিগনোরা, সিগনোর, সিগনোরা। 63 নাম্বার বলছে দেখো অপোজিট জেন্ডার অফ অ্যাডমিনিস্ট্রেটর, দেখো ক্লাসে টর আছে, টর, টর থাকলে কি করবো, টর থাকলে ট্রেস করব অথবা ট্রিক্স করব, যেহেতু অ্যাডমিনিস্ট্রেটর একটা বিদেশি শব্দ, তাই অবশ্যই এখানে আমাকে টর থেকে ট্রিক্স করতে হবে, অ্যান্সার কিন্তু এটা হবে না, সি নাম্বার হবে না, অ্যান্সার কি অবশ্যই এই। ওকে তাহলে আসা বলছে হোয়াট ইজ দ্য ফেমিনাইন ইকুইভ্যালেন্ট অফ দ্য ওয়ার্ড কমেডিয়ান, দেখো কমেডিয়ান,
কমেডিয়ানের আসলে ফিমেনাইন ফর্ম কোনটা? কমেডিয়ানি, কমেডিয়ানি কি কমেডিয়ান থেকে কমেডিয়ানি, এটা একটা বিদেশি শব্দ, এটা মুখস্থ করতে হবে। হচ্ছে হুইচ অন ইজ ফেমিনাইন নাউন, কোনটা ফিমেনাইন? অবশ্যই সবকিছু 2 নম্বর ক্লাসে বলেছি, অবশ্যই 2 নম্বর ক্লাস দেখবা, না দেখলে পারবা না, বাট 1 নম্বর ক্লাসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে হুইচ অন ইজ ফিমেনাইন নাউন, কোনটা ফিমেনাইন, কোনটা মহিলা, কোনটা মহিলা দেখো তো, দেখো পেন, কক, কক মানে তো মোরগ, তার মানে পুরুষ, ঠিক আছে? বলছে দেখো এই যে ইলাসে ট্রিক্স আছে ভাই, ট্রিক্স থাকা মানে তো মহিলা, ঠিক কি না? ট্রিক্স থাকা মানে মহিলা, ই ডবল এস থাকা মানে মহিলা, ঠিক আছে? বুঝছো? ই ডবল এস থাকলে মাইয়া করা যায়, তেমন ট্রিক্স থাকলে মাইয়া, শিও ধরে নিতে হবে। দেখো ফিমেনাইন জেন্ডার কোনটা, এটা একবারে ইজি এটা। চলো আলটিমেটলি আমরা দেখো 66 নাম্বার বলছে হুইচ অন ইজ মাস্কুলাইন জেন্ডার, কোনটা আলটিমেটলি পুরুষবাচক জেন্ডার? দেখো নার্স, মনে আছে ভাইয়া 2 নাম্বার ক্লাসে বলেছি শুধুমাত্র মহিলা হয় কারা, বলতো কি বলেছিলাম? ফিমেল এনসিএল এর বাস ভিআইপিজি, ফিমেল এনসিএল এনে নার্স বলেছিলাম, নার্স শুধুমাত্র মাইয়া বোঝায়। যেমন জজ শুধুমাত্র পুরুষ বোঝায়। এই যে ভিরজিন শুধুমাত্র কি মাইয়া বোঝায়, এটা আমার ডেন্টালে আসছিল 24-25-এ, এটা ভুল করে আসছিলাম, তার জন্য ভাইয়া চান্সটা পাইলাম না ডেন্টালে, ঠিক আছে? আর 1 মার্ক পাইলে আমার পরিশ্রম চলে আসতো। দেখো শ্রিউ, যে শ্রিউটা শুধুমাত্র মাইয়া, বারবার বলেছিলাম, কোথায় বলেছিলাম বলতো? যে বাস, ফিমেল এনসিএল এর বাস, বি এ এস, এতে এস এস শ্রিউ বলেছিলাম, মনে আছে কি বলেছিলাম বলতো? একবার আমার সাথে রিক্যাপ করো। ফিমেল এফ এ ফ্লুট, এনসিএল এন এ নার্স, সিতে কোকুয়েটি, আর এলে কি ছিল? এলে ছিল লান্ডেস। ফিমেল এনসিএল এর বাস, বি তে কি ছিল? বুনেটটি, বোনারটি, এতে অ্যামাজন বা মদ্দানি ছিল, আর এস এস শ্রিউ ছিল। আর ভাই আইপি যাই বলতাম ভিটিপি, ভিতে ভিরজিন, পিতে টার্মাগেন্ট, আর কি বলতো? পিতে প্লুট, মনে আছে নিশ্চয়? অবশ্যই মনে থাকা উচিত। তো বলতো অ্যান্সার কি করবা, কোনটা পুরুষ কোনটা? অবশ্যই অ্যান্সার কি? জজ। এই তিনটাই কিন্তু শুধুমাত্র মাইয়া বোঝায়, এটা মাইয়া বোঝাচ্ছে এটা, এবং এটা মাইয়া বোঝাচ্ছে, তাহলে অ্যান্সার শুধুমাত্র জজ হবে। তবে আসে আলটিমেটলি 67 নাম্বারে বলছে হুইচ অন ইজ ফ্লোয়িং ইজ অলওয়েজ ফিমেনাইন, যে কোনটা সবসময় মাইয়া, বলতো শিখালছে কিনা সবসময় মাইয়া কোনটা? যে ফোল, পনিফোল, কমন বল, পনিফোল, কমন বল, মনে আছে? এটা কি ছিল? কমন জেন্ডার। স্পাউচ মানে কমন জেন্ডার, বলেছিলাম স্পাউচ স্বামী স্ত্রী বোঝায় বা দম্পতি বোঝায়, দম্পতি মানে কিন্তু কাপল না ভাই, অবশ্যই বিবাহিত হতে হবে। দেখো শ্রিউ, মনে আছে? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু শ্রিউ, এই যে বি এ এস বাস, ফিমেল এনসিএল এর বাস, এই যে এস এস শ্রিউ ছিল, এই অ্যান্সার অবশ্যই কি 67 ডি। এটা কিন্তু মারাত্মক কোশ্চেন, এবার ছেলেবেলা পারবে না, দেখবা। চলে আসি আলটিমেটলি আমরা, দেখো 68 নাম্বারে হুইচ অন ইজ মাস্কুলাইন ফর্ম, মাস্কুলাইন নাউন কোনটা, মাস্কুলাইন কোনটা বলতো, কোনটা পুরুষ? মিস, স্প্রিং, লিবার্টি, ডেট। দেখো ডেট মানে পুরুষ পুরুষ ভাব, বলেছিলাম ও জি রাগের দিনে মরছে, রাগের দিনে মরছে, ডেট করছে, রাগের দিনে মরছে কে? ফারজান, এই দেখো মেডিকেলে আসছে 22-এ, ওকে? রাগের দিনে মরছে ফারজান, রাগের দিনে, যে দিনে ফারজান। লাইফ কি বলেছিলাম? লাভ রিভেন্স, সান সামার ঠান্ডার, টাইম অর উইন্টার, মনে আছে? চলে আসি আমরা, দেখো 69, অবশ্যই কি লিখবো? 68 ডি লিখবো। 69 বলছে হুইচ অফ দ্য ফ্লোয়িং নাউন ইজ ইউজড ইন এ মাস্কুলাইন ফর্ম, কোনটা পুরুষবাচক শব্দ দেয় বলছে, মাস্কুলাইন ফর্ম কোনটা? দেখো যে অ্যাটম চাচি, মনে আছে? যে অ্যাটম তার মানে মাইয়া, মুন মাইয়া বলেছিলাম, পিস শান্তি চাই মাইরা, ওই যে অ্যাটম চাচির গল্পটা মনে আছে ভাইয়া? অ্যাটম চাচি কি ছিল? অ্যাটম চাচির ই থেকে আর্থ ছিল, তাহলে অ্যাটম চাচির আর্থের কি ছিল? হোপ ছিল, তার আলটিমেটলি কি ছিল? আশা ছিল, যে মানে জাস্টিকের ন্যায় বিচার ছিল, সত্যের আশা ছিল, ট্রু ছিল, ঠিক আছে? কি ছিল? মার্সি ছিল, মডেস্টি, লিবার্টি ছিল, এবং সে কি হলো? চাঁদের রাতে তাও শান্তি পাইতো না, চাঁদের রাতে, মুনের রাতে, মুন চাঁদ, রাত মানে কি? রাত মানে নাইট, এ সকল শব্দগুলো মাস্কুলাইন হয়, ঠিক আছে? বলেছিলাম কিন্তু। দেখো মুন মাইয়া, পিস শান্তি, বা টাইম, আমরা ঘড়িতে টাইম দেখি ভাইয়া পুরুষরা, তাই এটা কি? এটা পুরুষবাচক হবে, ওকে? তাহলে আসে ৭৭ নাম্বার হচ্ছে হুইচ অন ইজ দ্য নাউন ইজ ইউজ এন এ ফিমেনাইন ফর্ম, কোনটা মহিলা ফর্ম, কোনটা মহিলা বলতো? দেখো এনজর, পোলাপান রাগা যায়, যে রাগের দিনে মরছে ফারজান, রাগের দিন, যে এনজারের দিন, এনজারের দিন। টাইম দেখে পোলাপান হাতে, তাই এটা পুরুষ। মুন মাইয়া, মুন মাইয়া বলেছিলাম, মুন মাইয়া, তাহলে এটা মাইয়া আনসার, অবশ্যই সি। চলো ৭১ নাম্বার বলছে দ্য মুন হ্যাজ হাইডেন হার, ভাই মুন দেখে বুঝতে পারলাম মুন যেহেতু মাইয়া, তাই এখানে হার হইলো হিজ না হিয়া, ঠিক কিনা? তাহলে ফেস বিহাইন্ড দ্য ক্লোথ বলছে হিয়ার দ্য মুন ইজ কি জেন্ডার? মুন মাইয়া জেন্ডার, মুন মাইয়া, তাহলে ফিমেনাইন জেন্ডার, ইজি। চলো আসলে এটি কমন জেন্ডারে আসি, কমন জেন্ডারে কয়েকটা এক্সাম্পল দিয়েছে, আমরা অবশ্যই পড়াই। বলছে দেখো ৭২ নাম্বার বলছে হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড অরফেন,
বলেছিলাম অরফেন অনাথ, অনাথ অনাথী দুইটাই বোঝায়, অরফেন অবশ্যই কমন জেন্ডার হবে। 2 নাম্বার ক্লাস দেখে আসো যারা বুঝতে পারছো না। বলছে হু ইজ অন দা অফ দা ফ্লোয়িং ইজ এ কমন জেন্ডার, কোনটা কমন জেন্ডার দেখো, এই যে এস থাকা মানে কমন, বলেছিলাম এই যে সার্ভার 118। কি বলেছিলাম বলো তো, বলেছিলাম ডেয়ার শিপসন সার্ভার সোভার 80, সার্ভার আছে সোভার 80, ঠিক আছে। তাহলে ইজি পারবো। বা 73 কত বি বলো। সিবলিং, সিবলিং মানে ভাই বোন, অবশ্যই কমন জেন্ডার। দেখো যে ভাই বোন, বাদার অর সিস্টার, বাদার অর সিস্টার মানে ভাই অথবা বোন, ভাই অথবা বোন, ঠিক আছে। 75 নাম্বার দেখো, বলছে হুইচ অন ইজ ফ্লোয়িং ইজ দ্য মাস্কুলাইন জেন্ডার অফ ডার, ডারের ভাইয়া মাস্কুলাইন জেন্ডার বলো তো কি। ডেয়ার থেকে কি হবে, বাঘ, বাঘ, বাঘ। কেন, কারণ ডেয়ার মানে হরিণ, বলেছিলাম বুঝি হরিণের কোনটা মাস্কুলাইন ফর্ম, কম কোনটা বলো তো, কি বলেছিলাম, এই যে বলেছিলাম বাঘ দই হাট রই, বাঘ দই হাট রই, এই যে বাঘ, বাঘ দই হাট রই, এটা হরিণে, অবশ্যই প্রথম ক্লাসে বাড়াইছে এটা। দেখো প্যারেন্ট মিন কোনটা, প্যারেন্ট মানে কে না জানে ভাই, পিতা এবং মাতা, পিতা এবং মাতা, পিতা এবং মাতা, পিতা অথবা মাতা, খুবই গুরুত্বপূর্ণ। পোলাপান এখানে ভুল করে আসবে, এটা দিলে ভুল করবে। কেন, প্যারেন্টস এন্ড মাদার্স, ফাদার এন্ড মাদার্স মানে বুঝো, ফাদার এন্ড মাদার্স মানে প্যারেন্টস বোঝায়, প্যারেন্টস মানে পিতা মাতা, আর প্যারেন্ট মানে বোঝায় পিতা অথবা মাতা, পিতা অথবা মাতা, প্যারেন্টস মানে পিতা মাতা, আর প্যারেন্ট মানে পিতা অথবা মাতা, বোঝা গেল। অবশ্যই ডি লিখতে হবে, সাবধান এখানে কিন্তু। যে হুইচ অন অফ দা ফ্লোয়িং ইজ এ কমন জেন্ডার, কোনটা কমন বলো তো। টিচার, অবশ্যই টিচারটা কমন। কেন, কারণ টিচার মানে বোঝায় শিক্ষক না শিক্ষা না কি ম্যাডাম, বুঝি না। টিচার মানে কি স্যার না ম্যাডাম, আমি বুঝতে পারি না, ঠিক আছে না নাই। যেমন বললাম চাইল্ড মানে শিশু, সে কি মাইয়া না পোলা, বুঝতে পারছি না, রাইট। পার্সন ব্যক্তি, চিনতে পারছি না কোন ব্যক্তি, পোলা না মাইয়া, শুধু ডাকছি না আমি। 78 নাম্বার বলছে হুইচ অফ দা ফ্লোয়িং ইজ এ নিউট্রাল, নিউট্রাল মানে কি বলেছিলাম এ এল থাকা মানে কমন জেন্ডার। কমন জেন্ডার কোনটা দেখো, যে রোস্টার কক, রোস্টার রোস্ট মানে পুরুষ, সার্ভার এস থাকা মানে বলেছিলাম কোনো কথা নাই মামা, কি নিউটার আজি হোর্স স্টেলন মারে, এটা কিন্তু হবে না, তাহলে অ্যান্সার অবশ্যই বি, মনে আছে। দেখো হুইচ অফ দা ফ্লোয়িং অর ক্যান বি ইউজড অ্যাজ বোথ মাস্কুলাইন এন্ড ফিমেনাইন, বলছে মাস্কুলাইন এবং ফিমেনাইন বোথ কোনটা মানে কমন কোনটা। গ্যান্ডার গোজ, মনে আছে। অ্যাক্টর দেখো স্পেইন্টার, স্পেইন্টার মানে কুমারী, আর স্পাউস মানে দম্পতি, বলেছিলাম দম্পতি মানে স্বামী স্ত্রী বোঝায়, স্বামী অথবা স্ত্রী, তাহলে অ্যান্সার অবশ্যই কি ডি। স্পাউস কি, স্পাউস মানে কি বলতো, হাজবেন্ড আর ওয়াইফ, হাজবেন্ড আর ওয়াইফ, স্বামী অথবা স্ত্রী, স্বামী অথবা স্ত্রী, নট স্বামী স্ত্রী ভাই। এস থাকা মানে হাজবেন্ড এন্ড ওয়াইফ হতো, যেহেতু এস নাই স্পাউস, শুধুমাত্র স্পাউস, তাই হাজবেন্ড ওয়ার থাকবে, ওয়ার ওয়াইফ হবে। চলে আসি আমরা 81 নাম্বার, বলছে দেখো হুইচ অফ দা ফ্লোয়িং ইজ এ কমন জেন্ডার, কোনটা কমন জেন্ডার দেখো তো ভাইয়া, কমন কোনটা বলতো, যে অরফেন অনাথ, পাই গেছি, বোঝা যাচ্ছে। যে পেন, এই যে হেন মানে তো মুরগি, এটা মাইয়া বোঝায়। যে কক, কক মানে মোরগ, পুরুষ বোঝায়। গ্যান্ডার থেকে গোজ, মনে আছে জি ডাবল এসি, তার মানে অবশ্যই কি অরফেন 81 একা, হ্যাঁ 81 এক নাম্বার হবে অরফেন, কমন জেন্ডার। বলছে 82 দেখো হুইচ অন ইজ কমন জেন্ডার, কোনটা কমন জেন্ডার বলো তো ভাইবা। বেবি মানে কি শিশু, অবশ্যই কমন জেন্ডার বেবি। গাল মানে মাইয়া, ম্যান মানে ম্যান থেকে ও ম্যান হতো, বয়, বয় মানে ছেলে বোঝায়, ঠিক আছে, বয় থেকে গাল হতো, তার মানে অবশ্যই 82 এক। বলছে দেখো 83 নাম্বার, বলছে দা অপোজিট জেন্ডার অফ টিচার, টিচারের বিপরীত জেন্ডারটা কি। টিচার তো ভাইয়া কমন জেন্ডার, আর বিপরীত জেন্ডার থাকবে কি করে, তাই অ্যান্সার অবশ্যই দেখো মিস ম্যাডাম স্যার কিছু হবে না, অবশ্যই নান করতে হবে অ্যান্সার, ঠিক আছে। টিচার যেহেতু কমন জেন্ডার, তাই আর অপোজিট জেন্ডার বলে কিছুই নাই, তাই নান হবে অ্যান্সার। দেখো চলে আসছে আমরা 84 নাম্বার, 84 নাম্বারটা দেখো, বলছে দা হোর্স ফিল অ্যান্ড ব্রিক ড্যাশ লেগ, বা দা বলছে দা চাইল্ড ক্রাই, কান্দে ফর হার মাদার, শিশুটা কাঁদছিল তার ফর জন্য, মার ড্যাশ মাদার, ইট হবে না হার হবে না ইটস হবে না হিজ হবে। জানো নিউটার জেন্ডার যে সকল জেন্ডার গুলো হয় সেগুলো সাধারণত সিঙ্গুলার বোঝায়, কারণ এগুলো আনকাউন্টেবল নাউন হয়। মনে রাখবা সবসময় আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার, এবং যখন আমরা কি পড়বো, যখন আমরা পড়বো আসলে আমরা ম্যাটেরিয়াল নাউন, তখন দেখবো ম্যাটেরিয়াল নাউনটাও কিন্তু ভাইয়া কমন জেন্ডার হয়ে থাকে। তো দেখো চাইল্ড মানে শিশু, শিশু যেহেতু আলটিমেটলি অবশ্যই কি জেন্ডার বলতো, শিশু কিন্তু, শিশু কি জেন্ডার, শিশু কিন্তু ভাইয়া আমাদের কি জেন্ডার বলতো, ক্রাই করছে। হোর্স, হোর্স মানে বলেছিলাম হোর্স কিন্তু পুরুষ হয়, হোর্স স্টেলন মারে, মনে আছে। এখন হোর্স কিন্তু ভাইয়া কমন জেন্ডার হিসেবেও বসতে পারে, আবারও বলছি অনেক কমন জেন্ডার আছে যারা আসলে নিউটার জেন্ডার হিসেবে বসতে পারে। তাহলে দেখো এখানে ছিলাম নিউটার জেন্ডারে, দেখো এটা রুলসটা দেখো, বলছে ইয়ং চাইল্ড,
চাইল্ড, বেবি এগুলো কমন জেন্ডার, বাট এগুলো নিউটার হিসেবে বসতে পারে। লোয়ার অ্যানিমেল যারা যারা আসলে মাটিতে চলে, যেমন ডগ চলে, কুত্তে, এই যে বার্ড, পাখি, মাউস, এগুলো হচ্ছে লোয়ার অ্যানিমেল। এবং ভাইয়া কি, এবং ভাইয়া হচ্ছে যেটা আলটিমেটলি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনে সাধারণত কি করা হয়, সিঙ্গুলার দ্বারা হয়। এক্ষেত্রে ইট বা ইটস, ইটস মানে ইহার, নট ইট অ্যাপোস্ট্রফিস এস। আবারও বলছি, ইট বা ইটস বসবে, নট 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 ইট প্লাস অ্যাপোস্ট্রফিস এস বসবে না। এটা মানে বোঝায় ইট ইজ, ঠিক আছে। তাহলে ভাইয়া নিউটার জেন্ডার দেখো, এখানে হর্স এটাকে আসলে কমন ধরা হচ্ছে, চাইল্ডকে ধরা হচ্ছে কি কমন না, এখানে ধরা হচ্ছে ভাইয়া নিউটার জেন্ডার। তাহলে হর্স, চাইল্ড এগুলো নিউটার জেন্ডার হওয়ার কারণে এখানে আমাকে ইট দেখাতে হবে, ইট দেখাতে হবে, কি ইট বা কি বলতো, ইট ইজ, ঠিক আছে, ইট বা ইটস দেখাতে হবে। অ্যান্সার অবশ্যই এখানে আলটিমেটলি একও হবে এবং সিও হবে। অ্যান্সার ভুল রাখছে, ঠিক আছে স্যারে, সামনে 3 দিয়ে থুয়েছে শুধু। তখন চলো আসি আমরা 85 নাম্বারে। দেখো বলছে তা কমিটি, কমিটি কি নাউন, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হওয়ার কারণে তো দাগে বসছে রে ভাই। তাহলে কমিটি, এই কমিটি যদি কালেকটিভ নাউন হয়, এক্ষেত্রে কি করা হয়, ইট ব্যবহার করতে হয়। দেখো এখানে ইট আছে একটা মাত্র, ইট হ্যাজ রিস্ট এন্ড ডিসিশন। তাহলে ইট থাকার কারণে ধরে নিলাম এটা কালেকটিভ নাউন। অ্যান্সার অবশ্যই ডি দিতে হবে, ঠিক আছে। এই জিনিসটা আমি অবশ্যই 2 নাম্বার ক্লাসে বলে দিয়েছি। চলো ভাইয়ারা, আর এক পৃষ্ঠা আছে, এক পৃষ্ঠা হলে আমরা শেষ করে ফেলবো। অবশ্যই কিন্তু বারবার বারবার একই কথা মেলাবার বলেছি, 2 নাম্বার ক্লাসটা ম্যাগনাটরি, খুবই ইম্পর্টেন্ট ক্লাস নিয়েছি 2 নাম্বার ক্লাসটা। 10 মিনিটের মনে হয় ক্লাস, এটা কিছুই না তোমাদের কাছে, ঠিক আছে। যারা ভালো করতে চাও অবশ্যই ভাই পরিশ্রম করতে হবে। চলো 86 নাম্বারে যাই। এ নাউন দ্যাট ডোনেটেড এ থিং দ্যাট ইজ নাইদার মেল অর ফিমেল ইজ কল্ড। যার নাইদার কিছুই নাই, কিছুই নাই, কি নাই, মেল অর ফিমেল কিছুই নাই, তাকে কি বলবো বলো তো? যার কিছুই নাই তাকে বলবো ক্লিপ। ক্লিপ কি করে, সৌন্দর্য দেয়। কমন হলে দুইটাই, মাস্কুলাইন হলে শুধুমাত্র পুরুষ, ফিমেল হলে মাইয়া। আর নিউটার মানে কি, নিউটার সেটা ছিল 4, তাহলে অবশ্যই নিউটারে কি নাই, ফিমেল নাই, আর কি নাই, মেলও নাই, ঠিক আছে। 87 আসো, আইডেন্টিফাই মাস্কুলাইন জেন্ডার, কোনটা পুরুষ জেন্ডার, পুরুষ। যেটা হলো র্যাম উই, মনে আছে র্যাম, তাহলে এটা মাইয়া। দেখো এখানে আসো, শো যে বোর শো, বোর শো এটা মাইয়া। স্টেজ হাইন, স্টেজ থেকে হাইন ছিল, মনে আছে, তার মানে স্টেজ থেকে যেহেতু হাইন তাই এটা অ্যান্সার। 87 ডি, বুঝলা কিনা দেখো। 88 আসো, বলছে হুইচ অন ইজ দা ফলোইং ইজ এ মাস্কুলাইন, কোনটা মাস্কুলাইন জেন্ডার, কোনটা মাস্কুলাইন বলো তো? যে মারে, মারে মাইয়া মারে, হ্যাঁ। ল্যাড, ল্যাড মানে তো বালক, হ্যাঁ ল্যাড কি বালক না, তাই অবশ্যই ল্যাড দিতে হবে অ্যান্সার। ল্যাড থেকে লাদি হতো, মনে আছে। বলছে দেখো, ল্যাড থেকে লাদি হতো না ল্যাড থেকে গাল হতো, গাল হতো, সাবধান, একটু ক্লিয়ার করি ভাইয়া। LORD, লর্ড, লর্ড থেকে লেডি। আর যদি ল্যাড থাকে, ল্যাড থেকে অবশ্যই গাল করতে হবে, এই জিনিসটা খুব ভালো করে দেখবা, ভুল কইরো না। বলছে দেখো 89 আসো, হুইচ অনস দ্য ফ্লোয়িং অড ইজ অ্যান অড টু দ্য আদার। বলছে একজন অড, বিজোড় অন্যগুলো থেকে, মানে বলছে হয় একটা পুরুষ হবে না একটা মহিলা হবে। দেখো জয়, জয় মানে ক্যাঙ্গারু, ঠিক আছে। ফিলি, যে কোট ফিলি, কোট ফিলি মনে আছে, কোট ফিলি, তাহলে ফিলি কিন্তু মাইয়া, COAT, কোট, কোট ফিলি মনে আছে। যে ভিজেন, শিয়াল ভিজেন, এই যে ফক্স ভিজেন, তাহলে এটা মাইয়া, এটা মাইয়া। ক্লেফট, যে ক্লেফট ফোল, পনি বল, এটা কিন্তু কমন জেন্ডার, এটা কমন জেন্ডার না। ফিলি, কোট ফিলি, কোট ফিলি, যে মনে আছে, কোট ফিলি, কোট ফিলি, কোট ফিলি। জয়, জয় মানে কি, ক্যাঙ্গারু, বাচ্চা ক্যাঙ্গারু। আর ফিলি মানে কি, ফিলিও মানে কিন্তু ভাই বাচ্চা ক্যাঙ্গারু। আর ক্লেফ মানে বাছুর। আর ভিজেন এটা কিন্তু আলটিমেটলি মাইয়া বোঝায়। ভিজেন কি, ভিজেন হচ্ছে মা, বুঝছো। এখানে আলটিমেটলি পার্থক্য হচ্ছে, জয় মানে বাচ্চা, ফিলি মানে বাচ্চা, ক্লেফ মানে বাচ্চা। অবশ্যই এই ভিজেনটা কিন্তু আলটিমেটলি মা, তাই এটা হচ্ছে অন্য থেকে আদা, তাই অ্যান্সার হচ্ছে এটা হবে। অবশ্যই কোনো নাম্বারটা তো দেখো, ঠিক আছে। হচ্ছে দেখো 90 আসো, হুইচ অন ইজ দ্য অপোজিট জেন্ডার অফ ডেয়ার। ডেয়ারের অপোজিট জেন্ডার কি বলতো, ডেয়ার অপোজিট জেন্ডার কি বলতো? ডেয়ার থেকে কি, যে বাগদই, বাগদই হাটরই। ডেয়ার কিন্তু কমন জেন্ডার হিসেবে বসে, আর দই, বাগদই, 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 যে দই কিন্তু মাইয়া, ওকে। একে পুরুষ ধরে নিচ্ছে ডেয়ারকে এখানে। দ্য ফিমেনাইন, দ্য ফিমেল অ্যাডমিনিস্ট্রেটর ইজ কল কি, যে অ্যাডমিনিস্ট্রেটর, এটা কিন্তু টর আছে, টর থেকে কি হয়, ট্রিক্স হবে। কেন, কারণ এটা হচ্ছে ফরেনার ল্যাঙ্গুয়েজ, আলটিমেটলি এটা বিদেশি শব্দ। দেশি শব্দ হলে কি করতাম, ট্রেস করতাম। দেখো ট্রেস কিন্তু হবে না, আগে বাদ, তাহলে কি হবে, ট্রিক্স হবে, খুবই গুরুত্বপূর্ণ। 91টা সবাই ভুল করবে দেখো আসলে। তাহলে আসো আলটিমেটলি 91 সি, তাহলে 92 আসো, বলছে হুয়া ফাইন্ড আউট দ্য ফিমেনাইন জেন্ডার, কোনটা ফিমেনাইন, কোনটা মহিলা জেন্ডার, কোনটা মহিলা বলো তো? দেখো ডাক, ডাক, ডাক না বল, আগে দেখ, ডি আর কি, আগে দেখ পরে ডাক, তাহলে ডাক, তাহলে মাইয়া। 92 এর বি, বিনাশি বলো তো, বিনাশি।
92 এর অবশ্যই বি, ঠিক আছে। বলছে হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট ইউজ অ্যান্ড ডাল জেন্ডার, বলছে কোনটা ইউজ করা হয়নি অ্যাজ ডাল জেন্ডার। ডাল মানে কি, বল মানে কমন, বলছে কোথায় কমন জেন্ডারের ব্যবহার নাই, কোথায় কমন ব্যবহার বলো না, তাই কোথায় নাই বলো তো ভাইয়া। দেখো প্রফেসর, ডক্টর, স্টিওয়ার্ড এবং কক, কুক, তাহলে কোনটায় এটা হচ্ছে ভাইয়া স্টিওয়ার্ড হবে। এখানে আলটিমেটলি কি করা হয়নি, এখানে হচ্ছে আমাদের কমন জেন্ডারের ব্যবহার করা হয়নি, অবশ্যই মনে রাখো, ঠিক আছে। 93টা মনে রাখো, এটা আমি পড়াই না আগে। বলছে হুইচ অফ দ্য ফ্লোয়িং অন ইজ এ কমন জেন্ডার, কোনটা কমন জেন্ডার, দেখো যে স্পাউস স্বামী স্ত্রী, মনে আছে, এস দিয়া মানে কোনো কথা নাই, যে মারে মাইয়া মারে, যে র্যাম উই আর উই, যে উই মাইয়া, প্রিন্স, প্রিন্স হচ্ছে পুরুষ, ঠিক আছে, পুরুষ, প্রিন্স থেকে প্রিন্সেস। 95 দেখো হুইচ অন ইজ দ্য এক্সাম্পল অফ কমন জেন্ডার, কোনটা কমন জেন্ডার হিসেবে ব্যবহার করা হয়, কমন কোনটা দেখো তো, যে বাগদই হাটরই, যে হাটরই আছে, তাহলে বাগদই বাগদই বাগদই, যে ডেয়ার, ডেয়ার কিন্তু ভাইয়া আলটিমেটলি কমন জেন্ডার বলেছিলাম প্রথমেই, তাহলে অ্যান্সার সি, অ্যান্সার সি। 96 আসো, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ এ ফিমেনাইন জেন্ডার, কোনটা ফিমেনাইন, কোনটা মাইয়া, মাইয়া কোনটা বলো তো, দেখো স্পেইন্টার মানে কুমারী, স্পেইন্টার বা মেইড বলেছিলাম, তাহলে এটা মাইয়া, অ্যান্সার ইজি 96। 97 আসি, বলছে হুইচ অন অফ দ্য ফ্লোয়িং ইজ এ মাস্কুলাইন জেন্ডার, কোনটা মাস্কুলাইন জেন্ডার, কোনটা পুরুষ, দেখো তো ভাইয়া কোনটা, এই যে উইজার্ড থেকে উইস্ট, মনে আছে, উইজার্ড থেকে কত উইস্ট, উইজার্ড থেকে যদি উইস্ট হয় তাহলে এটা পুরুষ, আর যে বাগদই দই দই মাইয়া, ঠিক আছে। আর ফ্রেন্ড, ফ্রেন্ড তো বলবো কি, ফ্রেন্ড আছে কমন জেন্ডার, কারণ পোলা না মাইয়া বুঝতে পারছি না, ফ্রেন্ড পোলা হয় মাইয়া হয়। 98 আসি, বলছে আইডেন্টিফাই দ্য মাস্কুলাইন জেন্ডার, কোনটা পুরুষ, সান, এটা পুরুষ পুরুষ ভাব, সূর্যের, মনে আছে, সান সামার ঠান্ডার, অবশ্যই মনে থাকা উচিত। মুন মাইয়া বলেছিলাম, আর্থ যে অ্যাটম চাচির আর্থ, অ্যাটম চাচির এ থেকে আর্থ। আর স্প্রিং, স্প্রিং মানে বলেছিলাম, মনে আছে, স্প্রিং কি নাম বলো তো, স্প্রিং আর্থ, এগুলো প্রত্যেকটা মাইয়া, ঠিক আছে, মুন মাইয়া, এই তিনটাই মাইয়া, এটা কি আলটিমেটলি সান, পুরুষ বোঝায়। আচ্ছা আসো 93 আসো, হোয়াট ইজ দ্য ফিমেনাইন জেন্ডার অফ ডাক, আগে ডাক, ডাক ডাক ডাক, তাহলে আগে দেখ তারপরে ডাক, মানে ডাক থেকে ডাচেস করা যায়, ডাক থেকে করা যায় ডাচেস, ই ডবল এস থাকা মানে কি ভাই, ই ডবল এস থাকা মানে মাইয়া, ডাক থেকে ডাচেস না পারলে আনসার করা যায়। দেখো 100 নম্বর বলছে মাস্কুলাইন ফর্ম অফ শো, যে বোর শো, বোর শো, এই যে বোর, বোর শো, তাহলে আনসার 100 কি ডি। আর 4টা আছে, শেষ করে ফেলাইছি আমরা অলরেডি। তো দা মাস্কুলাইন জেন্ডার অফ দা ওয়ার্ড লেডি, তো লেডি থেকে কি হবে, হ্যাঁ মনে রাখতে হবে ভাইয়া, বললাম লর্ড থেকে লেডি, লর্ড থেকে লেডি, মনে আছে, লর্ড থেকে লেডি। 102 আসো, খুবই গুরুত্বপূর্ণ, এখানে প্যাচ লাগে সবার। দ্য ফিমেনাইন জেন্ডার অফ দ্য ওয়ার্ড হোর্স, তাহলে হোর্স স্টেলন মারে, দেখো যে মারে মাইয়া মারে। বলছে দেখো হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ কমন জেন্ডার, কোনটা কমন, কোনটা কমন, যে বোর শো, বোর শো, তাহলে এটা পোলা মাইয়া হবে। র্যাম উই ওয়ার, যে ক্লেফট, ক্লেফট ফল পনি বল, মনে আছে, ক্লেফট ফল পনি বল, তাহলে এটা কমন জেন্ডার। ক্লেফট ফল কমন বল, পনি ফল কমন বল, মনে থাকা উচিত। 103 অবশ্যই এ লিখবো। 104 নাম্বার দেখো, দ্য জেন্ডার ইজ এ মেল, দ্য গ্যান্ডার ইজ এ মেল, কি গ্যান্ডারের মেল, কি গ্যান্ডার থেকে গোস, কে না পারে। এবং 104 নাম্বার শেষ হয়ে গেল। আমরা মাস্টার বই সম্পূর্ণ জেন্ডারটা কাভার করে দিয়েছি আমি যতটুকু আমার সাধ্য হয়েছে। কেউ যদি কোনো জায়গায় বুঝতে না পারো অবশ্যই আমাকে বলবা, এবং ভাইয়াদের কাছে ভাইয়ের কাছে একটা অনুরোধ, যে ক্লাসটা ভাইয়া অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে, অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিও, এবং যারা সাবস্ক্রাইব করোনি ভাইয়ের পাশে দাঁড়াও, একটু সাবস্ক্রাইব করে। আজকে এই পর্যন্তই ভাইয়া, তোমাদের জন্য নাম্বার ক্লাসটা আমি নিয়ে আসছি সামনে, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নাম্বার ক্লাসে। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।